প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, কিভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে হয়, ক্রিয়েট এ নিউ ফোল্ডার, কিভাবে একটা নতুন ফোল্ডার তৈরি করতে হয়, সেভ অ্যান্ড সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য, অর্থাৎ একটা ডকুমেন্ট কিভাবে সেভ করব বা সেভ এবং সেভ অ্যাজটা কি, এবং একটা সেভকৃত ডকুমেন্টকে কিভাবে ওপেন করব এবং ডকুমেন্ট কিভাবে আমরা ক্লোজ করব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম একটি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট কিভাবে তৈরি করা যায় বা কয়ভাবে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা দেখব মাইক্রোসফট অফিস। তারপরে আমরা এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি ওয়ার্ড 2013। ওয়ার্ড 2013-তে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা যায়। আবার আমরা যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছি নিউ ক্লিক করলে এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমরা এখানে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা টাস্ক বারে দেখলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন আছে। যে ডকুমেন্টটি আমাদের প্রয়োজন হয় তখন সেই ডকুমেন্টটি আমরা এভাবে ক্লিক করে ওপেন করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2। তো এইভাবে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। অথবা কিবোর্ড থেকে আমরা Ctrl+N প্রেস করলে আমাদের দেখতে পাচ্ছি আরেকটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেটি উপরে ডকুমেন্ট 3 নামে শো করছে। তো এভাবেও আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এবার আমি যেটি দেখব, ক্রিয়েট এ নিউ ফোল্ডার। আচ্ছা, আমি ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, এখানে আমরা শর্টকাট কিটা লিখে দিই। Ctrl+N, Ctrl+N দিলে নিউ ডকুমেন্ট। এবার আমরা দেখব ক্রিয়েট এ নিউ ফোল্ডার, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। আমরা কোনো ডকুমেন্ট সেভ করার জন্য কোনো ফোল্ডারের ভিতরে সেভ করে রাখতে পারি। এই জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ফোল্ডার মাউস দিয়েও ক্রিয়েট করতে পারি এবং কিবোর্ড দিয়েও ক্রিয়েট করতে পারি। আমি প্রথমে মাউস দিয়ে একটা ডেস্কটপে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব সেটি দেখি। মাউসে রাইট বাটন ক্লিক করার পরে আমরা যাব নিউ এর পরে আমরা যাব ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে নিউ ফোল্ডার লেখা আছে। আমরা এখন এটাকে রিনেম করে নিব। আমি এটা রানা নামে সেভ করতে চাই, অথবা আমরা যদি এটাকে পরবর্তীতে বাইরে ক্লিক করে এটা নেম চেঞ্জ করতে চাই, তাহলে এই ফোল্ডারের পরে একবার ক্লিক করে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে আমরা রিনেম, প্রথমে লেফট বাটন ক্লিক তারপরে রাইট বাটন ক্লিক করার পরে আমরা রিনেমে যাব। রিনেমে যাওয়ার পরে আমরা এখানে দেখা যাচ্ছে সাপোজ রানা অন নামে আমরা এটা সেভ করব। এভাবে আমরা মাউস দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আর কিবোর্ড দিয়ে ফোল্ডার করার জন্য আমি দুইবার রিফ্রেশ দিলাম। তারপরে আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+N, কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা আমরা রিনেমটা চেঞ্জ করে নিই। রানা 2 নামে আমি এটা সেভ করলাম। আমরা এখানে শর্টকাট কিটা লিখে নিই, Ctrl+Shift+N, নিউ ফোল্ডার। তাহলে আমরা এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এবার আমরা যেটা দেখব, সেভ অ্যান্ড সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য বা সেভ এবং সেভ অ্যাজটা কি। আমরা সাপোজ এই ডকুমেন্টটাই যদি সেভ করতে চাই, তাহলে আমরা প্রথমে যাব
ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অন ড্রাইভ হলো অনলাইন স্টোরেজ, এটা হলো মাইক্রোসফট অফিসের একটি সেবা। এবং বাই ডিফল্ট আমাদের কম্পিউটার থেকে আমরা যাব ব্রাউজে ক্লিক করার পরে আমরা এখানে বাম পাশের এগুলো লোকেশন, আমরা ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, অথবা আমরা যদি নিচে এটাকে যাই তাহলে দিস পিসিতে ক্লিক করার পরে আমরা যদি এটাকে স্ক্রল বারটাকে নিচে উপর নিচ করি তাহলে আমাদের এখানে লোকাল ডিস্ক সি, এখানে আমাদের যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং অন্যান্য যে অ্যাপস সফটওয়্যারগুলো আছে সেগুলো ইনস্টল করা আছে। এবং এরপরে আমাদের ডি ড্রাইভ এফ আছে, আমরা যদি ডি এ সেভ করতে চাই তাহলে ডি ওপেন করার পরে এখানে যদি আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা পারবো। নিউ ফোল্ডার, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ফোল্ডারে আমরা ক্লিক করা মাত্র এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারটা আমরা রিনেম চেঞ্জ করে নিব, রানা 3 নামে আমরা এটা সেভ করলাম। তারপরে আমরা এই যে ফাইল নেম, এখানে আমাদের এই ফোল্ডারটাকে আগে ওপেন করে নিতে হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল নেম, এখানে ফাইলের নাম লিখতে হবে এবং সেভ অ্যাজ টাইপটা হলো আমরা ওয়ার্ড ডকুমেন্ট। এখান থেকে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে পারি বা একটা ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ ভাবে সেভ করতে পারি। সাপোজ এটা আমরা ফাইল নেম আমরা আজকে লিখলাম, ফাইল 1 নামে আমি এটাকে সেভ করতে চাই। তারপরে সেভ, এভাবে আমরা সেভ করতে পারি। অথবা কিবোর্ডের মাধ্যমে যদি আমরা সেভ করতে চাই, সাপোজ আমরা এখানে নতুন কোনো কিছু বা আমরা এটাকেই একটা নতুন এই লেখাটাকে আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, এখানে পেস্ট করার পর আমরা যদি এটাকে সেভ করতে চাই তাহলে কিবোর্ডের মাধ্যমে সেভ করতে চাইলে Ctrl+S প্রেস করলে এটা আমাদের সেভ অপশন আসবে। এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করার পরে আমি দিস পিসিতে যাওয়ার পরে আমরা লোকাল ডিস্ক ডিতে যাওয়ার পর রানা 3 এই ফোল্ডার ওপেন করলাম। এখানে আমি লিখব ফাইল 2, তারপরে সেভ। তাহলে আমরা এইভাবেও কিবোর্ড দিয়ে শর্টকাটে ভাবে আমরা সেভ করতে পারি। আর সেটি হলো সেভের ক্ষেত্রে Ctrl+S সেভ, এভাবে আমরা সেভ করতে পারি কিবোর্ড এবং মাউস উভয় দিয়ে। আর সেভ অ্যাজ, এবার আলোচনা করব সেভ অ্যাজ কি। সেভ অ্যাজটা হলো একটা সেভকৃত ডকুমেন্টকে নতুন নামে নতুন জায়গায় বা সেম নামে অন্য কোনো জায়গায় সেভ করাকে সেভ অ্যাজ। সাপোজ আমার এই ডকুমেন্টটা আমাদের লোকাল ডিস্ক দিয়ে সেভ আছে, আমরা যদি এখন সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে গেছে ওই জায়গায়। আর সেভ অ্যাজটা হলো আমাদের এই ডকুমেন্টটায় ফাইল 1 লেখা আছে, আমরা যদি অন্য লোকেশনে সেভ করতে চাই তাহলে আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা ব্রাউজে ক্লিক করার পর এটা আমাদের আছে লোকাল ডিস্ক ডি, আমরা দেখতে পাচ্ছি যে নিউ ভলিউম ডি রানা 3 নামে ফোল্ডারে। আমরা যদি এটাকে ডেস্কটপে সেভ করতে চাই তাহলে এই ডেস্কটপটাকে ক্লিক, তারপরে এই যে আমার রানা 1 নামে যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব আগে। তারপরে এখানে আমরা ফাইল নেম, সেম ফাইল নেম রাখতে পারি অথবা অন্য কোনো ফাইল নেম দিয়ে আমরা সেভে ক্লিক করব। এরপরে আমি যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রানা 1 নামে ডেস্কটপে যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল 1 নামে এই ফাইলটি সেভ আছে। আবার আমরা যদি দিস পিসিতে ক্লিক করি, দিস পিসিতে ক্লিক করার পর নিউ ভলিউম ডি এটাতে যদি যাই, এটাতে যাওয়ার পরে যে রানা 3 এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল 1 নামে এই ডকুমেন্টটা সেভ আছে। তাহলে সেভ আর সেভ অ্যাজ এর ভিতরে পার্থক্য হলো সেভ হলো নতুন অবস্থায় একটা ডকুমেন্টকে সেভ করা, আর সেভ অ্যাজ হলো সেভকৃত ডকুমেন্টকে নতুন কোনো জায়গায় নতুন নামে বা সেম নামে সেভ করাটাই হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজেও আমাদের শর্টকাট কি আছে, কিভাবে কিবোর্ড দিয়ে সেভ অ্যাজ দেওয়া যায় সেটি আমরা আলোচনা করব। কিবোর্ড থেকে ফাংশন কির F12 প্রেস করলে আমাদের সেভ অ্যাজ এর অপশন আসবে। এটা আমরা সাপোজ ডেস্কটপে
রানা 1 নামে যে ফোল্ডারটি ছিল ফোল্ডারটি ওপেন করলাম এবং এটি আমরা ফাইল নেম চেঞ্জ করব। ফাইল নেম আমরা এটা 5 দিব, ফাইল 5। তারপরে আমরা সেভ দিলাম। এরপরে যদি আমরা এটাকে ক্লোজ করি, ক্লোজ করলে আমরা দেখতে পাবো যে রানা 1 নামে যে ডেস্কটপে ফোল্ডারটি ছিল এটা ডবল ক্লিক অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি ফাইল 1 এবং ফাইল 5 নামে আমাদের দুইটা ওয়ার্ড ডকুমেন্ট এখানে সেভ হয়ে আছে। তো আমরা এখানে কিবোর্ডের সেভ অ্যাজ এর শর্টকাট কি লিখে নিই। ফাংশন কির F12 প্রেস করলে আমাদের সেভ অ্যাজ এর শর্টকাট কি। আমরা একটু নিচে যাই। এবার আমরা আলোচনা করব কিভাবে একটা সেভকৃত ডকুমেন্টকে আমরা ওপেন করতে পারি। সেভকৃত ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা যেতে হবে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করার পর আমরা যাব এখান থেকে যদি রিসেন্টলি সাম্প্রতিক যে ডকুমেন্টগুলো নিয়ে আমি কাজ করেছি সেই ডকুমেন্টগুলো এখানে শো করছে। আর যদি আমি কম্পিউটারে আমাদের যে জায়গায় সেভ করা আছে সেই লোকেশনটাকে আগে ওপেন করতে হবে। আমার কম্পিউটারে আছে সেভ করা, কম্পিউটারে আমি ক্লিক করলাম, তারপরে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করলে আমাদের বাম পাশের গুলো এখানে লোকেশন। আমাদের যদি ডেস্কটপ তাহলে ডেস্কটপ, ডাউনলোড ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট আমাদের যেখানে আমাদের থাকবে। সাপোজ আমাদের রানা 3 নামে এখানে এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে ফাইল টু সিলেক্ট করার পরে ওপেন। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি ফাইল 2 নামে যে আমাদের ফাইলটি সেভ করা হয়েছিল সেই ফাইলটি আমাদের সেভ হচ্ছে। এভাবেও ওপেন করা যায়। আবার কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করলেও আমরা ডকুমেন্ট ওপেন করতে পারি। তাহলে আমরা এখানে যে ডকুমেন্টগুলো আছে, তারপর এখানে কম্পিউটার থেকে ব্রাউজ থেকে যে ডকুমেন্টটা আমরা ওপেন করতে চাই সেই ডকুমেন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন। তাহলে আমরা কিবোর্ড দিয়েও একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি। সেটা আমরা লিখব Ctrl+O, তাহলে ওপেন ডকুমেন্ট। ওপেন ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করা যায় সেটি আমরা দেখলাম। এরপরে দেখব ক্লোজ ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে আমরা যদি ক্লোজ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের এই অংশে সব ডান দিকে সব ডানের এই অংশে দেখতে পাচ্ছি একটা ক্রস চিহ্ন আছে আমাদের। এই ক্রস চিহ্নটাই হলো ক্লোজের অপশন। এই ক্রস চিহ্নে ক্লিক করলে আমাদের ক্লোজ হয়ে যাবে। আর আমরা যদি আবার ফাইলে গিয়ে ফাইল থেকে আমরা এই যে এইখান থেকে ক্লোজে ক্লিক করলেও আমাদের এটা ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা সাপোজ যদি এখানে আমাদের সেভ করা থাকে তাহলে আমাদের কোনো মেসেজ দিবে না। আর যদি আমরা এখন এখানে যদি ক্লোজে ক্লিক করি তাহলে এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে, ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু ফাইল 5। এই ফাইলটাই আপনি কি সেভ করতে চান। যেহেতু আমরা এখানে নতুন কোনো কিছু লিখেছি, অ্যাড করেছি, আমরা যদি সেভে ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে। আর ডু নট সেভ ক্লিক করলে আমাদের যে পর্যন্ত এর আগে অবস্থায় সেভ চলে সে পর্যন্ত থাকবে। আর ক্যান্সেলে ক্লিক করলে আমাদের এই মেসেজটা চলে যাবে। তো আমি এটা সেভ করতে চাই, এই জন্য সেভে ক্লিক করলাম। এবং সেভে ক্লিক করা মাত্রই আমাদের এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। তো আজকে আমরা মোট যে বিষয়গুলো আলোচনা করলাম আজকে সেটি আমরা একটু আরেকবার রিভাইজ দিই। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। এই জন্য কিবোর্ড এবং মাউস দিয়ে Ctrl+N যদি দিই তাহলে নিউ ডকুমেন্ট। তারপরে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, আমরা মাউস এবং কিবোর্ড উভয় দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায় কিভাবে সেটা দেখলাম। কিবোর্ড দিয়ে ফোল্ডার ক্রিয়েট করার জন্য Ctrl+Shift+N। এবং সেভ অ্যাজ সম্পর্কে আলোচনা করলাম। একটা ডকুমেন্টকে সেভ করার জন্য আমরা ফাইলে গিয়েও সেভ করতে পারি অথবা Ctrl+S দিলেও সেভ করতে পারি। আবার সেভ অ্যাজটা হলো সেভকৃত ফাইলকে পুনরায় নতুন জায়গায় নতুন নামে বা সেম নামে সেভ করার ক্ষেত্রে সেভ অ্যাজ, বা সেই জন্য আমাদের শর্টকাট কি F12। এবং আমরা দেখলাম ওপেন ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করা যায়। Ctrl+O কিবোর্ড দিয়ে শর্টকাট যদি Ctrl+O প্রেস করি তাহলে ওপেন ডকুমেন্টের অপশন আসবে। এবং লাস্ট যেটি আলোচনা করলাম আমরা ক্লোজ ডকুমেন্ট। তো সবাইকে আবারও ধন্যবাদ।